হ্যালো নেটিজিন, কি অবস্থা সবার? এর আগের ভিডিওতে আমি আপনাদের এমন এক মহিলার সাথে সাক্ষাৎ করে দিয়েছিলাম যে কিনা দুনিয়ার সবকিছু কাঁচা খেতে পারে। মনে আছে তো? আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব এবং ভিডিও শেষেও আমি আবার দিয়ে দিব। আচ্ছা, এবার আমি আরেক অদ্ভুত প্রাণীকে নিয়ে এসেছি যার কাছে পৃথিবীর সবকিছু এক একটা প্রসাদ। মানে সে হাতের কাছে যাই পায় তাই দিয়ে একটা পোশাক বানিয়ে ফেলে এবং নিজে পরে ফেলে। এটা হলো উর্ফি জাবেতের মেল ভার্সন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো আমি আছি জিলাপি ভাই এবং আপনারা দেখছেন জিলাপি রোস্ট এপিসোড 5। সাথে থাকুন। সময় কম, শুরু করো। ভিডিওর শুরুতেই আমি আপনাদের এমন এক প্রতিভাধর ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব যার প্রতিভার কাছে দুনিয়ার সবাই হার মানতে বাধ্য। মানে তাকে আপনি কি এনে দেবেন, যাই এনে দেবেন তাই সে একটা ড্রেস বানিয়ে ফেলবে এবং সে পরে ফেলবে। বলেন কি? অবাক হচ্ছেন তো? চলুন আমি আপনাকে তার ড্রেসের তালিকা দেখাই। প্যারাগাস ড্রেস, ট্রলি ব্যাগ ড্রেস, ভাঙা টিনের বাক্স ড্রেস, স্কুল ব্যাগ ড্রেস, জুতার ড্রেস, খাবারের প্লেট ড্রেস, চামচ ড্রেস, বাদাম ড্রেস, ভেন্ডি ড্রেস, মানে বিছানা অব্দিও ড্রেস। মাছ ড্রেস তো আছে, সেই সাথে ডিস অ্যান্টিনাওকেও ড্রেস হিসেবে পরে ফেলছে। মানে তাকে দুনিয়ার যা কিছু দিবেন সে একটা ড্রেস বানিয়ে পরে ফেলবে। আর কি কি দেখতে হবে আমাদের এই অল্প জীবনে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমাদের বাংলাদেশের এখন যা অবস্থা, তার সাথে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কের অবস্থা দাঁড়িয়েছে, আমরা কেউ ভালো নেই। এই খারাপ থাকার মাঝে আমরা কিন্তু ভুলে গেছি ইন্ডিয়াতে কিন্তু এলিয়েন ঢুকে পড়েছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, আমি প্রমাণ দিচ্ছি। কি অবাক হলেন? বলুন তো, এটা কি কোনো প্রাণীর মধ্যে পড়ে? পড়ে না, তাই না? এটা তো আস্ত একটা এলিয়েন। মানে দেখেছেন এর পোশাক আশাক, মানে কি এসব পড়ছে। কিন্তু এগুলো কি? মানে একে আমি কি বলবো? আসলে একে তো আমার একটা ভাঙড়ির দোকান বলতে হয়। পুরো ভাঙড়ির দোকান একটা আস্ত। মানে গ্যাস সিলিন্ডার কে কে এইভাবে পরে ভাই? এরা কোথা থেকে যেন শিখে ফেলেছে যে আমরা এইরকম কিছু একটা করলে ভাইরাল হয়ে যাব। এদের তো থামানো মুশকিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এ তো গেল এলিয়েনের গল্প। আরো এক এলিয়েন মনে হয় মঙ্গল গ্রহ থেকে এসেছে। এসব কি বলছো? বিশ্বাস হচ্ছে না? এই যে দেখুন, মানে পুরা খেজুর গাছের খেজুর ট্রলি ব্যাগ নিয়ে চলে এসেছে পৃথিবীতে। এরা তো বিনে পয়সায় সাধারণ মানুষকে রাস্তাঘাটে বিনোদন দিয়ে বেরোচ্ছে। এদের পোশাকের নমুনা আবার কি? এই যে দেখলেন খেজুর গাছ পরে বেরোচ্ছে, তারপর আবার কি লতা পাতা আম গাছ গায়ে জড়িয়ে বেরোচ্ছে, এরপর আবার বেরোচ্ছে পুরা খড় গায়ে পেঁচিয়ে। এটা পোশাক। এরা সত্যি কোনো সাধারণ মানুষ না, এরা তো মানুষের মতো দেখতে অদ্ভুত প্রাণী। আমরা সাধারণত একটা নতুন জামা পরলে রাস্তাঘাটে বের হতে পারি না, আমাদের লজ্জা লাগে। আর এরা পোশাক ছাড়া খড় গাদা গাছ লতা পাতা পেঁচিয়ে এরা রাস্তাঘাটে বেরোচ্ছে। এ তো দলবল নিয়ে বের হয়ে পড়েছে। হ্যাঁ, কাদের কাকু, এরা অন্য কেউ না, এরা হচ্ছে এদেরই স্বজাতি। মানে এরা সবাই মঙ্গল গ্রহ থেকে এসেছে দুনিয়ার লোককে বিনোদন দেওয়ার জন্য। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। ভিডিও শুরুতে আমরা উর্ফি জাবেতের মিল ভার্সন দেখে এসেছি।
এবার আমরা দেখে আসবো উর্ফি জাভদের একটা সস্তা ভার্সন। ইন্ডিয়ার এক পরিচিত গুড়িয়া, মানে যে কিনা পুরা বাবা মা সবাই মিলে ড্রেস বানায় গর্বের সহিত। ज्यादा बुरा लगता है, सच में बता रहा हूँ। Please। মানে তার বাবা মা নিজের হাতে ধরে নিজের মেয়েকে উর্ফি জাভেদের সস্তা কপি বানাচ্ছে, কারণ তাদের ভাইরাল হতে হবে যে এই যে হলো এই মেয়ের পোশাক। আপনাদের মতো আমিও খুবই অবাক হয়ে যাচ্ছি, মানে এরা কারা, সত্যি এরা কারা? আমরা রোজ যা খাবার দাবার খাই, আমাদের রোজ নিত্য প্রয়োজনীয় জিনিস এরা একটার পর একটা গাঁথে আর ওটা দিয়ে একটা পোশাক বানিয়ে ফেলে, এটা ওদের পোশাক। सो भैया रुक जाइए, जहाँ के तहाँ रुक जाइए। জি কাকু বলুন। क्या भैया आपने कभी बाल्टी देखी है? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো বালতি দেখেছি, কেন বালতি দেখবো না? तो आपने बाल्टी तो बहुत देखी होंगी, लेकिन आपने कभी बाल्टी ड्रेस नहीं देखी होगी। কি বালতি ড্রেস? আপনার মেয়েকে দ্বারা সম্ভব বাবা, আমরা এসব কল্পনাতেও আনি না। ड्रेस कहते हैं बाल्टी ड्रेस। ये देख सकते हो गाइस। হ্যাঁ, এই হলো বালতি ড্রেস। মানে দেখেছেন কি কি আর দেখবো, মানে এসব দেখে এমন মাথা গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে লাল টকটকে লঙ্কার একটা ড্রেস বানিয়ে দেই, পুরো শরীর জ্বলে যাক। আহ, আরে ভাই আমি তো চিন্তা করতেছি এই মেয়ে তো সত্যি সত্যি পরে ফেলেছে, লাল মরিচের ড্রেস পরে ফেলেছে। কি করবো আর, কি বলবো আর একে? সবকিছুই তারপরেও মেনে নেওয়া যায়, কিন্তু যখন আমি এই ভিডিওটা দেখছি সত্যি মানে এই মেয়ে হালকের মতো তুলে ধরে আমার মারার ইচ্ছা করছিল খুব। সে ড্রেস বানিয়েছে এবং তারপর তার মায়ের বুকের উপর চড়ে নাচতেছে, এটা কোন লেভেলের অসভ্যতা হতে পারে? আচ্ছা, তোমরা যে সব ড্রেস বানাও, তোমরা কত টাকা ইনকাম করো? मैंने बता दिया था ना वो एक आईफोन ले सकती हो हर महीने में। সত্যি? দাঁড়ান এক সেকেন্ড। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করবো সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আরো অনেক অনেক ভিডিও আসতেছে এই ডিসেম্বর মাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।